আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। ইসলামী ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় 363টি পদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে অনলাইনের মাধ্যমে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রথমে আমরা পদগুলো দেখে নেব। নিচ থেকে আমরা পদগুলো দেখব। যেমন হচ্ছে 43 নম্বর সহকারী বাবুর্চি, এখানে 6 জন লোক নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলা লিখতে পড়তে সক্ষম। তারপর হচ্ছে 42 নম্বর বাবুর্চি, 7 জন লোক নিয়োগ প্রদান করবে। এখানে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা, বাবুর্চি মানে এসে রান্না কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলা লিখতে এবং পড়তে সক্ষম হতে হবে। এখানে কোনো পাশের উল্লেখ করে নেই, আপনি অষ্টম শ্রেণী পাস হন বা পঞ্চম শ্রেণী পাস হন সেটা উল্লেখ করে নেই, কিন্তু আপনাকে বাংলা পড়তে জানতে হবে এবং লিখতে জানতে হবে। তারপর হচ্ছে 41 নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, এখানে 12 জন লোক নিয়োগ প্রদান করবে। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস। তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী 9 জন, অষ্টম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা এবং সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর হচ্ছে 39 নম্বর অফিস সহায়ক, 85 জন লোক নিয়োগ প্রদান করবে, অষ্টম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা। তারপর হচ্ছে 38 নম্বর মেস ক্লিনার, এখানে একজন লোক নিয়োগ প্রদান করবে, অষ্টম শ্রেণী পাস। তারপর হচ্ছে অডিও ভিজুয়াল অপারেটর, 5 জন লোক নিয়োগ প্রদান করবে। তারপর হচ্ছে খাদেম 8 জন। তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান 2 জন। আপনারা শিক্ষাগত যোগ্যতা পাশে দেওয়া আছে, এগুলো স্কিপ করে পড়ে নেবেন। তারপর হচ্ছে অ্যাপ্রেন্টিস 4 জন। তারপর হচ্ছে গ্রুপ লিডার 3 জন। তারপর হচ্ছে রেন্ট কালেক্টর 1 জন। তারপর হচ্ছে এলডিএ কাম হিসাব সহকারী 1 জন। তারপর হচ্ছে রেকর্ড ডেস্ক সহকারী 2 জন। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে 74 জন। তো 74 জনের মধ্যে আপনার অস্থায়ী পদ হচ্ছে 4টি, স্থায়ী পদ হচ্ছে 70টি। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন, কিন্তু আপনার কম্পিউটার চালানো জানতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে বাংলায় 20, ইংরেজিতে 24 শব্দের গতি থাকতে হবে। তারপর হচ্ছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা 40, মানে হচ্ছে বিভাগীয় প্রার্থী বলতে অন্য অন্য লোক এর নিম্ন পোস্টে অথবা অন্য কোনো পোস্টে চাকরি করতেছে এই ইসলামী ফাউন্ডেশনে অথবা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, তো তাদের ক্ষেত্রে আপনার 40 বছর তারা এখানে আবেদন করতে পারবে, 40 বছর পর্যন্ত। তারপর হচ্ছে হিসাব সহকারী 11 জন। তারপর হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর 1 জন। তারপর হচ্ছে কম্পাউন্ডার 1 জন। তারপর হচ্ছে বেসম্যান 2 জন। তারপর হচ্ছে মেকানিক কাম স্টেশন কাম অপারেটর 1 জন। তারপর হচ্ছে কম্পোজিটর 8 জন। তারপর হচ্ছে ড্রাইভার 4 জন, বিক্রয় সহকারী 16 জন, স্টোর কিপার 3 জন, সিকিউরিটি সুপারভাইজার 1 জন। তারপর হচ্ছে ব্লক মেকার 1 জন। তারপর হচ্ছে লেথ মেকার 1 জন, মুয়াজ্জিন 1 জন। তারপর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান 5 জন। ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আলিম পাস ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সের ডিপ্লোমা সার্টিফিকেট। তো ল্যাবরেটরিতে যারা ডিপ্লোমা করেছেন অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তারপর হচ্ছে মনোকাস্টার 1 জন। তারপর হচ্ছে মেশিনম্যান 5 জন। তারপর অপারেটর 2 জন। তারপর হচ্ছে প্রশিক্ষণ সহকারী 6 জন। তারপর হচ্ছে কেয়ারটেকার 2 জন, হিসাব রক্ষক 32 জন। তারপর হচ্ছে স্টেনোগ্রাফার 1 জন এবং লেডি ফার্মাসিস্ট। লেডি ফার্মাসিস্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আলিম পাস সহ প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা, এবং ফার্মাসিতে ক্ষেত্রে ডিপ্লোমা যদি হয় তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন।
তারপর হচ্ছে এই যে আমরা দেখেছি লেডি ফার্মাসিস্ট পর্যন্ত, তারপর হচ্ছে হোমিও কম্পাউন্ডার 14 জন, তারপর হচ্ছে লাইনো মেশিন ম্যান 1 জন, তারপর হচ্ছে রেফারেন্স সহকারী 1 জন, লাইব্রেরি সহকারী 3 জন, হোমিওপ্যাথ 2 জন এবং ফার্মাসিস্ট 9 জন। এই হলো পদগুলো। আপনারা পাশে শিক্ষাগত যোগ্যতা তারপর অভিজ্ঞতা দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এখন আমরা দেখে নেব আবেদনের শুরু হবে কবে এবং শেষ হবে কবে। আবেদনটি শুরু হবে 30শে জুলাই সকাল 10টা থেকে এবং শেষ হবে 26শে আগস্ট 2025 বিকাল 5টা পর্যন্ত চলবে। তারপর হচ্ছে এখানে আবেদন করতে আপনাদের রঙের ছবি লাগবে, দৈর্ঘ্য 300, প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300, প্রস্থ 80 পিক্সেল। স্ক্যান করে আপলোড করবেন। ছবির সাইজ হতে হবে সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ হতে হবে 60 কেবির মধ্যে। তারপর এসএমএস প্রেরণের নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে। তারপর পরীক্ষার ফি প্রদানের কোন পদে কত টাকা পর্যন্ত ফি দিবেন। এখানে 1 থেকে 7 নম্বর পদের জন্য 150 টাকা, তারপর হচ্ছে সার্ভিস চার্জ 70 থেকে 168 টাকা, তারপর 8 থেকে 36 নম্বর পদের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ সহ 112 টাকা। তারপর 37 থেকে 43 নম্বর যে পদগুলো রয়েছে এখানে 50 টাকা আর সার্ভিস চার্জ 6 টাকা, 56 টাকা দিতে হবে। তারপর কিভাবে আপনারা এসএমএস এর মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে আপনার টাকাটি জমা দিবেন, এখানে নিয়মাবলী দেওয়া রয়েছে। যে প্রথম এসএমএস, তারপর রিপ্লাই এসএমএস কি দিবেন, দ্বিতীয় এসএমএস কি দিবেন, সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা চেষ্টা করবেন নিজে নিজে আবেদন করতে। একবার হয়তো প্রথমবার পারবেন না, বিভিন্ন নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে, এগুলো দেখে দেখে আপনারা প্রথমবার যদি একবার পেরে শিখতে পারেন তাহলে আর পরবর্তীতে অন্য কারো সহযোগিতা লাগবে না। আপনারা নিজে নিজে আবেদন করার চেষ্টা করবেন। তাহলে বাহিরে আবেদন করতে গেলে অনেক সময় অনেক ভুল তথ্য দেয়, তো ভুল তথ্য দেওয়ার কারণে আপনাদের আবেদনটি সঠিক হয় না। তো এই সিচুয়েশন আমি একবার পড়েছিলাম, তো সেখান থেকে আমি নিজে নিজে অনেকবার চেষ্টা করে তারপর সফল হয়েছি। তারপর আমি যতগুলো আবেদন করেছি নিজে নিজে আবেদন করছি। তো নিজে নিজে আবেদন করবেন, শিখবেন যারা চাকরিতে আবেদন করতেছেন, এবং একটি টেলিটক সিম আপনাদের হাতের মুঠে রাখবেন, তাহলে আর বাহিরে টাকা খরচ হবে, বাইরে টাকা দেওয়া লাগবে না। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা সুন্দর ভালোভাবে পড়বেন, যারা যে পদে আবেদন করতে চান সুন্দর করে বুঝে শুনে তারপর আবেদন করবেন। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।